আসসালামু আলাইকুম প্রিয় বিয়াস, আশা করি আপনারা ভালো আছেন। সো আমরা অনেক দিন ধরে কোনো ব্লগ দিলাম না, কোনো নাটক দিলাম না, আপনারা কোনো বিনোদন দিতে না। সো আজকে আমরা একটা কষ্টের একটা বিষয় নিয়ে আপনারা তুলিয়া ধরে আমার লগে আসেন। আমি হয়তো তারা তো ইচ্ছা আমি আরও জায়গায় মনে করলে আমি এটা পার্সোনালি কাজে আমি আরও জায়গা দিয়েছি। আপনারা কোম্পানিগঞ্জ আইসে অঙ্ক আমি বর্তমানে কোম্পানিগঞ্জে একটা বাসার ছাত্র আছি। অঙ্ক আমি দেখি আমার মনে একটা খুব কষ্ট লাগছে। কষ্ট লাগার কারণে আমি ব্লগটা করলাম বা আপনার সম্পূর্ণ সব কিছু আমার কষ্ট লাগার যে মূল রহস্যটা গীতা ওগুলো দেখাই আর আশা করি আমার পিছিয়ে দিক গীতা আছে না আছে আপনারা কইতে পারবা যে এই কোম্পানিগঞ্জের মানুষ কতটুকু কষ্টের মাঝে আছে, কষ্টের মাঝে তারা যে যে জয় করা যে আমি ওগু তারা সবচেয়ে বেশি তারা আমি সাপোর্ট করি বা সাপোর্ট করাম। মানে আমার অতিরিক্ত খুব কষ্ট লাগছে যে তারার বাসার মধ্যে ফানি বা আমরা তো যারা যারা শহরে থাকে বা আমরা শহরে আসি যারা তারা তো আমরা তো ফানির কোনো ইয়েও হইতে আমরা ফানি ব্লগ কিন্তু ফানির কারণে যে কিতাও হয়েছে যে আপনারা যে আমরা ভিডিওর লগে তখন বা কি লগে তখন আমরা দেখতে পারবো। আর আমার লগে আমার আসুন বা আমি আমার লগর দুইজন কইছি যে তারা আমরা সাইটে যে টুকুবাজার সাইটে আমরা ভিডিও প্রিয় ভিউয়ার্স। তো আমি আগে বলছিলাম যে আপনারা যে আমার খুব কষ্ট লাগছে ও কারণে যে মসজিদের ভিতরে ফানি উঠছে এখন তারপরে এমন একটা মাথাইছি যে ভাই আপনারা কি জামাতের সহিতে কি তা আপনারা নামাজ পড়ছেন নি কইছেন না। তো আমিও কথা খুঁজেছিলাম যে তারা অনেক কষ্টের মধ্যে আছেন। আপনারা দেখতে পারা যে মসজিদের যে ওয়াল আছে ওয়ালের অতিক্রম হইলে পানি কীভাবে সুদ বাড়ছে তা পানির অতিরিক্ত বাড়ার কারণে অনেক মানুষ বিভ্রান্তি মাঝে পড়ছেন। দেখতে পারা যে এই মুহূর্তে একটা গড়, এই গড়ের ভিতরে আগে ছিল একটা পরিবার বসবাস করতো। এই পরিবার হয়ে গেছে স্কুলের দাঁড়িয়ে মাঝে তারা গিয়ে এখন না ঘুম আছে না কিচ্ছু আছে না খানে জিনিস কিচ্ছু নাই। ওটা দেখতে পারা আপনারা এটা ফার্ম এটা ফার্মের মুরগ হাঁস মুরগি অনেক কিছু ফালতো এখন কি হয়েছে কিছু করে নাই, সব অনেক মরে গেছে অতিরিক্ত খুব বৃষ্টিতে। এই যে দেখতে পারে একটি গড়ের যে টিন আছে টিনের মধ্যে লাগিয়ে যার পানি চিন্তা লাগবে কতটুকু পানি বাড়ছে। আর একটু দেখতে পারো ওই যে কারটা এই গড় আমি আগে দিকে গেছি সামান্য আগে দিকে গেছি পানি এখন উঠছে না, পানি উঠতে এখন উঠে গেছে। তারা কি তা বলতো তারা তখন যে আল্লাহর কাছে দোয়া সাথে আল্লাহ আমরা যেন পানিটা কমে দিতে পারে। একটু আগে আমি বলছিলাম যে একটা স্কুলের কথা যে স্কুলেও মানুষ বসবাস করছে, স্কুলে ক্লাসে মানুষ কোন বসবাস করে বা কররা তারা আমি ওখানে ছিলাম যে তারা হেল্প করলে এর ফলে তারা খুশি হইব। আর তুই দেখতে পারবো ওই যে একটা ঘর আছে সামনে, ওই যে ঘরের বিচ্ছিন্ন লাগি যার আমি আগে মাথাইছি যে ভাই পানি উঠে যাব নাকি যে আপনার ঘর এখন বেটার ঘর পানি উঠে গেছে বেটা অন্য স্কুলে গেছে অন্য সবে তারা লাগি দোয়া করতে যেন তারা পানি অতি শীঘ্রই কমে দিতে পারে। একটা বন্দর মাঝে তারা ক্ষেত করতে এই ক্ষেতের মধ্যে দেখতে পারা যে কি রকমের পানি বোঝা যায় একটা বিশাল বড় একটা আওয়াজ পানি কিন্তু সেই লেভেলের পানি। এই যে সেই লেভেলের পানিটা অতিরিক্ত বাড়ছে। হয়তো কেউ কয় মেঘর পানি কেউ কয় যেগুলো ইন্ডিয়া থেকে পানি ছুটেছে। আমার কাছে লাগে ভাই মেঘর পানি হয়তো এগুলো রয় দিলে হয়তো এগুলো যেহেতু ফারে আর সবে তারা লাগি দোয়া করবা। আর একটি কথা না বললেই হয় না, আমাদের হাই বাংলা যদি সম্পূর্ণ সব ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। আর যদি আমাদের প্রতিটা ভিডিও ভালো লাগে বন্ধুদেরকে শেয়ার করবা। আমাদের শুটিং ভিডিও হয়তো আপনারা দেখছেন বা শুটিং আমরা দেখছেন, যারা যারা শুটিং দিয়ে দেখছেন সবাইকে তো ধন্যবাদ, যারা যারা সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ।